আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছে এই অনুষ্ঠানে। আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিদিন মজাদার এবং ভিন্ন ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর কিছু শরবত তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটি হচ্ছে কলা চিরার শরবত। কলা চিরা শরবত তৈরি করতে যা যা লাগছে, চিরা ভেজানো নিয়েছি 1 কাপের মতো, মধু লাগছে খেজুর এবং সেই সাথে কলা, এবং আমরা কিছুটা পানি অ্যাড করব। আমরা এখানে ভেজানো চিরা অ্যাড করে নিচ্ছি। চিরাটাকে অবশ্যই 2-3 ঘন্টা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। রমজান মাসে আমরা সাধারণত ইফতারিতে কিন্তু দই, চিরা, কলা আমরা খেয়ে থাকি, সুতরাং সেখান থেকে আমরা বের হয়ে একটু চেষ্টা করছি ভিন্ন কিছু তৈরি করে কিভাবে আপনাদেরকে দেখানো যায়। আমরা এখানে অ্যাড করছি খেজুরটাকে আমি সিডসগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। একটু বেশি করে আমি খেজুরটা দিচ্ছি, যেহেতু রমজান মাস এবং সারাদিন রোজা রাখা হচ্ছে, এবং যেহেতু একটা লম্বা সময় ধরে আমরা কোনো ধরনের খাবার ইনটেক করছি না, সুতরাং এই কলা চিরা শরবতের মতো একটা হেলদি খাবার বা জুস যদি আমরা ইত্যাদিতে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পানি শূন্যতা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং সেই সাথে ডিটক্সিফাই কিন্তু আমরা অনেকটাই দূর করতে পারি। নিয়ে নিচ্ছি এখানে একটা পাকা কলা, নিয়ে নিচ্ছি মধু। যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর রয়েছে, সুতরাং রমজানে ইফতারে অবশ্যই আমরা চেষ্টা করব মধুর মতো একটা হাই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটু খাবার নিতে। এটি কিন্তু একেবারে ফ্যাট ফ্রি। অনেকে মনে করতে পারে যে মধু খেলে ওজন বাড়ে। যদি আমরা প্রতিদিন একটু বেশি পরিমাণে নিই, সেক্ষেত্রে কিন্তু হয়তো ওজন বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু পরিমাণটা ঠিক রেখে যদি আমরা প্রতিদিন খাই তাতে কোনো অসুবিধা নেই। তবে যাদের আসলে ডায়াবেটিস রয়েছে, তারা মধুটা প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন বা 1 থেকে 2 দিন চাইলে নিতে পারে। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন কলা চিরা এই শরবতটাকে সার্ভ করব, অর্থাৎ ঢেলে নিচ্ছি আমাদের সবার পছন্দের আরএফএল এর জগে। আমরা তো সবাই জানি যে আরএফএল এর প্রতিটা জিনিস এত সুন্দর এবং এত বেশি গুণগত মান সম্পন্ন, সুতরাং যে কোনো ধরনের খাবার কিন্তু আমরা খুব নিশ্চিন্তে আমরা সার্ভ করতে পারি। আমি ঢেলে দিচ্ছি কলা চিরার এই শরবত। আমাদের এই আরএফএল এর জগ শুধুমাত্র আসলে দেখতেই সুন্দর না, এটা খুব স্পেশাল একটা, আমি যদি বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএর ফ্রি। সুতরাং আমরা খাবার অর্থাৎ স্বাস্থ্যকর খাবার রান্না করার পাশাপাশি চেষ্টা করব খুব সেফ এবং গুণগত মান সম্পন্ন একটা পাত্রে যেন সেটিকে সার্ভ করতে পারে, তাহলে কিন্তু খাবারের গুণগত মানটা ঠিক থাকে, নিউট্রিশন ভ্যালুটা কিন্তু ঠিক থাকে। দর্শক, আমরা আমাদের কলা চিরা শরবতটা আরএফএল এর জগে ঢেলে নিলাম। এখন আমরা সার্ভ করব একটা গ্লাসে। যেহেতু আমরা এটা চিরাটা শরবত ফর্মে খাচ্ছি, সুতরাং মোটামুটি যাতে 1 গ্লাস পরিমাণ হয় সেইভাবে গ্লাসটাকে আমরা একটু চুজ করব। ডেকোরেশনের জন্য আমি একটা খেজুর নিয়েছি। আসলে যে কোনো খাবার যখন আমরা তৈরি করব, সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে খুব সুন্দরভাবে সার্ভ করতে হবে টেবিলে, যেন যে কেউ খাবারের লুকসটা দেখে যেন পছন্দ করে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার কলা চিরার এই শরবতটি। আশা করি আমাদের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। শেষ করছি এবং বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।